রাজনৈতিক ঈর্ষান্বিত হয়ে লাস্টের দিকে আমাকে এইভাবে হ্যারাস করার জন্যই এই ধরনের কাহিনী করেছে। উনি গত 3 তারিখ আমাকে শিক্ষা বোর্ড বিভিন্ন রকমের হ্যারাস আমাকে করেছে এবং উনি এই স্কুলের অবৈধ একজন সভাপতি, কিন্তু তারপরও আদালত হাইকোর্ট রায় দিছে এবং তদন্ত দিছে। তদন্তের পরে তদন্ত রিপোর্ট বোর্ডে সাবমিট হয়েছে, কিন্তু আওয়ামী ফ্যাসিস্টের লোক বোর্ড শিক্ষা বোর্ডে থাকার কারণে সে কমিটি বাতিল করা হয় নাই। পরবর্তীতে আমি হাইকোর্টে রিপ্রেজেন্টেশন করি আমার এই চাকরির ব্যাপারে, আমাকে যেন অবৈধভাবে বরখাস্ত করার কারণে আমি হাইকোর্টে রিপ্রেজেন্টেশন করি এবং বোর্ডে আমি বারবার ধর্ণা করি, কিন্তু তারপরও কোনো কিছু করতে পারি নাই, যেহেতু এই শিক্ষা বোর্ডে আওয়ামী ফ্যাসিস্টের লোক বসা আছে, এখনো আছে এবং তার জন্য আমার এই আইডিয়া হয় নাই। আজ না কাল না পশু, এই মাসে না ওই মাসে এইরকম ঘুরাইতে গত নভেম্বরের 11 তারিখ আমাকে আরপিটিশন বোর্ড, যেটা শিক্ষক নির্যাতনের যে একটা সর্বোচ্চ আদালত বলা হয় যেটাকে শিক্ষা বোর্ড, সেখান থেকে আমাকে গত নভেম্বরের 11 তারিখে আমাকে আরপিটিশনের বোর্ডে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সর্বসম্মতিকে আমাকে শপথে বহালের জন্য বলা হয় এবং আমার বকেয়া বেতনাদি যাতে পাই সেজন্য তারা আদেশ প্রদান করে। সেই বসার আগে আপনারা কেউ এই পর্যন্ত বাধাগ্রস্ত করছে? বহু বাধাগ্রস্ত করেছে। কারা করছে? বহু বাধাগ্রস্ত হয়েছে এই স্কুলে ভারপ্রাপ্ত স্ট্যান্ড মাস্টার এবং নাম বলেন আফসারুন্নেসা এবং আর একটা আছে আওয়ামী ফ্যাসিস্টের এক দোসর, আন্দোলনের অর্থাৎ যে মানে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিরোধিতা করছে শবনম মোস্তারি, যিনি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের মানে একজন সহযোগী সংগঠনের শিশু কিশোর বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদের বরিশাল মহানগরের সভাপতি। ওনার হীনচরিত্র হাসিলের জন্য এই সমস্ত কাজ করছে এবং আলহাজ জিয়াউর রহমান বিপ্লবের একজন ঘনিষ্ঠ এবং তার আপন চাচাতো বোন, তার দোসর হিসেবে, তার প্রতিনিধি হিসেবে সে আমাকে বাধাগ্রস্ত করছে বারবার এবং বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অনৈতিক অশালীন বক্তব্য সে পেশ করেছে বিভিন্ন জায়গায়। এবং 5 তারিখে কোনো একটা পত্রিকায় সে ভোট সহ এবং একটা অভিযুক্ত করছে, কিন্তু এগুলো সম্পূর্ণ অনৈতিক কার্যক্রম। উনি স্কুলে আমার মনে হয় এই 2 বছরে এই 20 মাসে আমার মনে হয় যে আমি টাইম টু টাইম স্কুলের খোঁজ নিছি, কারণ এই স্কুলের যত উন্নয়ন ভৌত অবকাঠামো হইতে শুরু করে উন্নয়ন, আমি এই স্কুলে যখন আসছি 117 জন স্টুডেন্ট এবং মাত্র 1700 টাকা স্কুলের ক্যাশ ছিল, সেখান থেকে এই স্কুলের ভৌত অবকাঠামোর যে পরিবর্তন, এটা আমার কর্তৃক সম্ভব হয়েছে। আমার কর্তৃক এটা আমার যদি জিয়াউর রহমান থাকতো তাহলে আমি তাকে বলতে পারতাম এবং ছাত্রছাত্রী আজকে প্রায় 800 কাছাকাছি। হ্যাঁ, কাজেই এগুলো